আমার আজকের রেসিপিটি হলো চিকেন ডাক বাংলো অথবা ডাক বাংলো চিকেন। আমি জানি অনেকে এই রেসিপির সঙ্গে পরিচিত। আপনারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা জানেন না, আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা হলো ইংরেজ শাসকদের আমলের একটা রেসিপি এবং বেসিক্যালি এটা একটা ওয়ান পট রেসিপি। এই চিকেন ডাক বাংলোতে চিকেনের সঙ্গে ডিম দেওয়া হয়, তাই সবার প্রথমে আমি এখানে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। কারি কাটওয়ালা চিকেন নিয়েছি উইথ বোনওয়ালা চিকেন। ভালো করে জল দিয়ে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব চিকেনটা। তার জন্য নুন দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 4 চামচ টক দই এবং 2 চা চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিতে একটু রসুনের ব্যবহারটা বেশি করতে হয়। এই রেসিপিটা অনেক রকমের ভাবে বানানো যায়, আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা। ফ্রিজারেও রাখতে পারেন, এমনি নর্মালেও রাখতে পারেন। 1 ঘন্টা 45 মিনিট রাখলেই হবে। আমি এখানে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য এখানে আমি গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গোলমরিচ এবং গোটা গরম মশলা নিয়ে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো। লাল লাল করে ভেজে তুলে নিয়ে সরিষার তেলেই পুরো রান্নাটা আমি করব। আবারও কিছুটা সরিষার তেল আমি অ্যাড করে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে রসুন দিয়েছি। আমি এখানে 4 কোয়া রসুনকে থেতো করে দিয়েছি। এখানে রসুনের ব্যবহারটা এই রান্নায় একটু বেশি করতে হয়। রসুনটা যদি বেশি দেওয়া হয় টেস্টটা খুব দারুণ আসে। এখানে আমি আবারও 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দেওয়ার পর এবার কষাতে হবে একটু চিকেনটাকে খুব ভালো করে। চিকেন থেকে জল বেরিয়ে আসবে, জল শুকিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে চিকেনটা। এবার আমি চিকেনটা আমার কষানো হয়ে গেছে, ওই ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আলুও দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে চিকেন থেকে আমি জল অ্যাড করে দিলাম। এখানে আমি গরম জল অ্যাড করেছি। জল অ্যাড করার পর আমি ওই সেদ্ধ করে রাখা ডিমটাকে ওটাও দিয়ে দিলাম। আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, আপনারা না ভেজেও দিতে পারেন। এবং পরিমাণ মতো নুন এবং 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম সব মশলাটা ব্যালেন্স করার জন্য। বাস প্রথমে এবার আমি চিকেনটাকে হাই হিটে তারপর লো হিটে কিছুক্ষণ কুক হতে দেব। 10 মিনিট কুক হলে এই চিকেনটা আমার রেডি হয়ে যাবে। চিকেনের মধ্যে একটু ঝোলঝোলই থাকবে, কারণ এটা একটা ওয়ান পট রেসিপি। একই রান্নার মধ্যে চিকেন রইল, আলু এবং ডিম সব কিছুই থাকে এবং এটা একটু লাল লাল তেলতেলি হয় এবং একটু ঝোলঝোলও থাকে। আমি তো চিকেন ডাক বাংলোটা এইভাবে বানিয়েছি, দেখে আপনাদের নিশ্চয়ই বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। খুব সহজভাবে আমি এটি দেখিয়েছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।